আলোচনাটা সেটা হচ্ছে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র থাকো তাহলে গোসল করে নাও, পবিত্র গোসল করে নাও। তো গোসল স্বাভাবিকভাবে আমরা ডুব দিলে শরীর ভিজালেই গোসল হয়ে যায় এটাই আমরা মনে করি। হ্যাঁ, আপনি ডুব দিলেন, শরীর ভিজালেন, এটা স্বাভাবিক যে গোসল সেই গোসলটা হয়ে যাবে। কিন্তু অপবিত্রতার গোসল, স্বাভাবিকভাবেই কোনো নারী পুরুষ যদি অপবিত্র হয়, যে কাজ বা যে কর্ম সংঘটিত হলে মানুষ অপবিত্র হয়ে যায়, বিশেষ করে স্ত্রীর সাথে মেলামেশা করা, তারপরে পুরুষ বা মহিলাদের জন্য, যেমন মহিলাদের জন্য প্রত্যেক মাসে কিছুদিন তাদের নির্ধারিত নিয়ম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা প্রাকৃতিক নিয়ম রেখে দিয়েছেন। সেই নিয়ম যখন তাদের পালিত হয় তখন পবিত্রতা হওয়া, তারপরে পুরুষদের জন্য বিশেষ করে স্বপ্নদোষ ছাড়াও আরো অনেক ধরনের নাপাকি রয়েছে। এই নাপাকির থেকে পবিত্রতার যে গোসল, সেই গোসলটাকে আপনি স্বাভাবিকভাবে গোসল করলেই হয়ে যাবে না। স্বাভাবিকভাবে গোসল করলে আপনি মাথায় পানি টানলেন, এই গোসল নয়। আপনি পবিত্রতার গোসলের মধ্যে ভিন্নতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার গোসল শিক্ষা দিয়েছেন। সে গোসলের ভিন্নতা কি? আপনি যদি অপবিত্র হন, আপনার কাপড়ে বা আপনার শরীরে যদি কোথাও অপবিত্রতা লেগে থাকে, আপনাকে সেই গোসল করতে হবে। আপনাকে প্রথমে আপনার অপবিত্র স্থান আপনার বাম হাত দিয়ে ধৌত করতে হবে, পানি দিয়ে সেটা বাম হাত দিয়ে ধৌত করতে হবে। এরপরে আপনাকে ওই হাতটা সাবান বা মাটি দিয়ে ধৌত করতে হবে। একটু খেয়াল মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে এরপরে ওই হাতটা সাবান বা মাটি দিয়ে ধৌত করতে হবে। এরপর আপনাকে স্বাভাবিক যে অজু, স্বাভাবিক যে অজু, সেই অজুর মতন আপনাকে অজু করতে হবে, পরিপূর্ণভাবে অজু করতে হবে। অজুর নিয়ম আমি গত সপ্তাহে শিক্ষা দিয়েছি। তো আপনাকে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হলে আপনাকে প্রথমে অজু করতে হবে। অজুর পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এক মগ পানি, বা আপনি যদি পুকুর বা জলাশয়ে গোসল করেন সেখানে আপনি ডুব দিতে পারবেন। তবে নিয়ম হচ্ছে আপনাকে এক মগ পানি নিয়ে সেই পানিটা আগে মাথার চুলের মধ্যে রেখে, মাথার চুলের মধ্যে পানি ঢালবেন, আরেক হাত দিয়ে মাথার চুলগুলো খিলাল করবেন। অর্থাৎ মাথার কোনো একটা চুল যেন সামান্য তিল পরিমাণও ভিজার বাকি না থাকে। এরকম আপনাকে সারা শরীর পরিপূর্ণভাবে ধৌত করতে হবে, এক চুল পরিমাণও জায়গা যেন বাকি না থাকে, এটা খেয়াল করতে হবে। অপবিত্রতার যে গোসলটা, এটা আপনাকে খেয়াল করতে হবে, এক চুল পরিমাণও যেন ভিজানো না থাকে, ভিজানো বাকি না থাকে, ভিজাইতেই হবে, এই খেয়ালটা আপনাকে করতে হবে। এরপরে আপনাকে পরিপূর্ণ গোসল করতে হবে, সারা শরীর আপনাকে পানি দিয়ে ভিজাতে হবে। আপনি এখন পবিত্র। এখন আপনি যে পবিত্র হলেন, পবিত্র হওয়ার পরে আপনি কাপড় পরিধান করবেন। তো কাপড় পরিধানের পরে অনেকেই প্রশ্ন করে, যেমন আমাকে গত কয়েকদিন আগে বিদেশ থেকে এক লোকে মেসেজ পাঠিয়েছে যে আমি অপবিত্রতার গোসলের পরে কি আমি আবার অজু করব নাকি, গোসল করার আগে যে আমি অজুটা করলাম তারপরে কি আমার আবার অজু করতে হবে কিনা। তো অজু করার পরে যে আপনি যে গোসলটা করলেন, তারপরে আপনাকে আর অজু করতে হবে না। আপনি যে অজুটা করেছেন ওই অজুটাই যথেষ্ট আপনার পবিত্রতার জন্য, আলহামদুলিল্লাহ। এরপরে আমি যেটা বলেছিলাম যে আপনি পবিত্রতার গোসল সারলেন, পবিত্রতার গোসল সারার পরে আরেকটা বিষয় বাকি রয়েছে, সেটা